বাংলাদেশ আজ বন্যার পানিতে ভাসছে। প্রকৃতির রোষে আজ আমরা ভাসছি নাকি অন্য কেউ আমাদের ইচ্ছে করে ভাসিয়ে দিচ্ছে? আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। বৃষ্টির মধ্যেই সকালে উষ্টিকাকে স্কুলে দিয়ে এখন বাসায় ফিরছি। সকালে অনেক বৃষ্টি ছিল, তাই ভেবেছিলাম আজ আর স্কুলে নিয়ে যাব না, কিন্তু উষ্টিকা স্কুলে যাবেই। সে আমার আগে ঘুম থেকে উঠে আমাকে ডাকাডাকি শুরু করে দিল স্কুলে যাওয়ার জন্য। স্কুলে যাওয়া তার ভীষণ পছন্দ, তাই কিছুতেই সে মিস করতে চায় না। তো যাক, ওকে স্কুলে দিয়ে আসার সময় কিছু সবজি কিনে এখন বাসায় ফিরছি। বাসায় এসেই সকালের নাস্তার জন্য এরই মধ্যে আলু ভাজিটা করে নিয়েছি। এখন শুধু কয়েকটা পরোটা বানাবো। পরোটা কিন্তু ঠান্ডা খেতে ভালো লাগে না, তাই খাওয়ার ঠিক আগ মুহূর্তে পরোটাটা ভেজে নিচ্ছি। সকালে উঠে বৃষ্টি দেখে আজ আর খুশি হতে পারলাম না। বৃষ্টির পানি দেখলে এখন ভয় লাগছে। খবরে বৃষ্টির ভয়াবহতা দেখে নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমরা যেখানে দিব্যি খাচ্ছি আর ঘুমাচ্ছি, সেখানে আমার দেশেরই 8 জেলার মানুষ আজ পানির সাথে লড়াই করছে। শত শত লোক না ঘুমিয়ে ঘরের মধ্যে পানিতে দাঁড়িয়ে ঘর পাহারা দিয়ে সকালে উঠেই মালপত্র নিয়ে অজানার পথে চলছে। মনে মনে শুধু একটা প্রার্থনাই করি, আল্লাহ যেন সবার জানমালের হেফাজত করে। বাসায় এসেই সবজি কেটে নিচ্ছি। এখানে লাউ আর কাঁকরোল এনেছি। কাঁকরোল ভাজা করবো আর লাউ দিয়ে মাছ রান্না করবো। তো বাজার থেকে বোয়াল মাছ এনেছে, ওটা দিয়ে লাউ রান্না করবো। আসলে মাছটা শুধু ভুনা করতে চেয়েছিলাম, কিন্তু তাজা লাউ খেতে মিস করতে চাচ্ছিলাম না। তাজা শাকসবজি দেখলে আমার এত লোভ হয় যে মনে হয় সব কিনে সবই রান্না করে ফেলি। আজকে আরো বৃষ্টি ভেজা সবজিগুলো এত ফ্রেশ লাগছিল, মনে হয় এখনই গাছ থেকে পেরে এনেছে। তো এরই মধ্যে আমার সবজি কাটা শেষ। মাছটা কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে কাঁকরোলটাও কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। গত 3 দিন ধরে এত ঘন ঘন কারেন্ট যাচ্ছে যে কাজ করাই কষ্ট হয়ে যাচ্ছে। আমার রান্নাঘরে যেহেতু সূর্যের আলো আসে না, তাই কারেন্ট না থাকলে আমার রান্নাঘরে একদমই কাজ করা যায় না। আগে তো এরকম সমস্যা হলে সরকারের সমালোচনা করতাম, এখন যে কার করবো সেটাই বুঝতে পারছি না। এখন তো মনে হয় নিজেদেরই সমালোচনা করা উচিত। আমরাই কেন বা কারেন্ট ছাড়া চলতে পারি না, এটা আমাদেরই সমস্যা। তো এরই মধ্যে কড়াইতে অল্প পরিমাণ তেলে বাটা মশলা, পেঁয়াজ ও জিরা বাটা দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচ আর গুঁড়ো মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে মাছটা দিয়ে একটু কষিয়ে নিব। বড় মাছ বা এ জাতীয় মাছ রান্না করলে আমার ভালো সুবিধাই হয়, কারণ বাচ্চাদের খুব সহজে খাওয়ানো যায়। যদিও আবার উদ্রিকা ইলিশ মাছটা বেশ পছন্দ করে, কিন্তু ইলিশ মাছের কাটার ভয়ে একটু খাওয়াতে ভয়ই লাগে। তো এখন আমি মাছটা একটু পানি দিয়ে দিব, এরপর একটু ঢেকে রান্না করব। উশিকাকে অনেকক্ষণ পরে দেখলে উদ্রিকা আবার অনেক খুশি হয়ে যায়, আবার বেশিক্ষণ দেখলে ঝামেলা বেঁধে যায়। তো উশিকা স্কুল থেকে আসার পর উদ্রিকা খুবই খুশি, দুজন খুব মিলিয়ে গুছিয়ে খেলছে। উশিকা আবার মাঝে মধ্যে বড় বোনের খুব কর্তৃত্ব ফলায়, এটা করবা না ওটা ধরবা না, হাজারটা নির্দেশ তার। উদ্রিকা আবার মন মেজাজ ভালো থাকলে সব শুনে, আর না হলে কিছুই পাত্তা দেয় না। তো দুই বোনের অবস্থা দেখে আবার ফিরে আসলাম রান্নায়। এখন আমি সবগুলো মাছ একে একে তুলে আলাদা করে রেখে এতে লাউগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। লাউ সবজিটা আমাদের হজমের জন্য খুবই ভালো। লাউয়ে প্রচুর পরিমাণে পানি থাকে, তাই দেহের পানির পরিমাণে ভারসাম্য রাখতে খুবই সাহায্য করে। মাছ মাংস লাউ দিয়ে রান্না করলে এর পুষ্টিগুণ দ্বিগুণ হয়ে যায়। বিশেষ করে লাল মাংস লাউ দিয়ে রান্না করলে এটা যথেষ্ট হেলদি হয়। যাই হোক, এরই মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দিলাম। এখন এতে মাছগুলো দিয়ে দিব। ঝোলের পানিটা কমে আসলে এতে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। এখন কাঁকরোল ভাজার জন্য প্যানে তেল দিয়ে দিলাম। এরপর গরম তেলে সবগুলো কাঁকরোল এপিট ওপিট কড়া করে ভেজে নিব। আজ ভাজা কাঁকরোলে একটু মশলা দিব, এতে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আসুন, যার যেমন সামর্থ্য আছে বর্ণাঢ্যদের পাশে দাঁড়াই। আজকের ভিডিওটি এ পর্যন্তই। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।